নমস্কার, আমি প্রবীর কুণ্ডু। আপনাদের সাথে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাকাউন্ট করেনি তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ, আর যারা অ্যাকাউন্ট করেছে অলরেডি, কোথাও না কোথাও অ্যাকাউন্ট করেছে, ট্রেড করেছে, তাদেরও খুব দরকার এটা। তার কারণ আমরা জানি না, অনেকেই জানি না যারা নতুন, যে কোথায় অ্যাকাউন্ট করলে ভালো হয়, বা অ্যাকাউন্ট করলে সেই ব্রোকাররা কি কি চার্জেস কাটে। এই ব্যাপারে অনেকের ধারণা নেই, সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার আগে একটা কথা বলি। একটা প্রশ্ন এসছে আমাদের কাছে। একজন জানতে চেয়েছে যে সে বলছে যে সে ইনভেস্ট করে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সে ইনভেস্ট করে, সে বলছে যে আমি যখন গোল্ড কিনি বা কোনো ল্যান্ড কিনি বা পুরনো বাড়ি কিনে রিনোভেশন করে বিক্রি করে, মোটামুটি অ্যাসেট করে, তখন তার কোনো অসুবিধা হয় না, মেন্টালি সে ঠিকঠাক থাকে। কিন্তু যখনই কোনো শেয়ারে ইনভেস্ট করে, স্টক ধরুন কিনলো, তখন সে ভেতরে ভেতরে প্যানিক হতে থাকে। সে ভাবে যে আমার এই টাকাটা আর ফেরত পাবো না, কোনো না কোনোভাবে টাকাটা ডুবেই যাবে। তা আমাকে বলছে যে এটা কেন হয় বা কি করলে এর থেকে সুরাহা পাওয়া যাবে। প্রথমত এই ধারণা, ওনার সাথে কথা বলে আমার মনে হলো, এই ধারণা ম্যাক্সিমাম মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বলুন, যারা শেয়ার মার্কেট সম্বন্ধে খুব ভালো জানেন না, তাদের প্রত্যেকের মনে এই ব্যাপারটা কাজ করে। তার কারণ হলো, যখন আপনি ল্যান্ড কিনছেন বা গোল্ড কিনছেন, আপনি সেগুলোকে ফিল করতে পারছেন, আপনি দেখছেন যে এই সোনাটা আপনার বা এই জমিটা আপনার, ঠিক আছে। কিন্তু যখন আপনি শেয়ার কিনছেন, তখন তো সেটা হচ্ছে না। এমনিতে বলা হয় যারা ইকুইটি হোল্ড করে, কোনো কোম্পানির শেয়ার যারা কেনে, তারা ওই কোম্পানির মালিক। এবার আপনি ধরুন রিলায়েন্সের 10টা শেয়ার কিনেছেন বা 100টা শেয়ার কিনেছেন, তার মানে তো আপনি রিলায়েন্সের মালিক অ্যাকচুয়ালি নয়। কেন নয়? কারণ আপনার মতো অনেক কোটি কোটি লোক আছে, তারা সবাই মিলে যদি মালিকানা ফলায়, সেটা তো আর হবে না। আর অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি ভালো চলছে অথচ শেয়ারের দাম পড়ে যাচ্ছে, এমন হতে পারে। তখন সে যে শেয়ার হোল্ডার, সে প্যানিক হয়ে যায় যে কী হলো, আমি তো ইনভেস্ট করেছিলাম, কোম্পানির রেজাল্ট মোটামুটি ভালো করছে, আমার শেয়ার দাম পড়ে যাচ্ছে কেন। তাহলে অনেক কিছুর উপরে দাম নির্ভর করে। যারা এই ব্যাপারটা সম্বন্ধে সঠিক ধারণা নেই, ওয়াকিবহল নয়, এমন নয় যে সবাইকে শেয়ার মার্কেটে আসতেই হবে। যারা জমি বাড়ি ভালো বোঝে বা গোল্ড ভালো বোঝে, কোন সময় কেনা দরকার, মেটাল আছে, তারা সেখানে ইনভেস্ট করতে পারে। যারা শেয়ার মার্কেট সম্বন্ধে একটু ধারণা নিতে চায় বা একটু নলেজ গ্যাদার করতে চায় বা গ্যাদার করেছেন, ঠিকঠাকভাবে কাজ করতে চান, তারাই শুধু শেয়ার মার্কেটে আসবেন, এমন নয় যে প্রত্যেকে আসতে আসবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে বিশেষ যে ইম্পর্টেন্ট যে পার্টটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্রোকার হাউসগুলো। দেখুন, এই যে ব্রোকার হাউসগুলো রয়েছে, তারা মোটামুটি দু ধরনের ব্রোকার। একটা হচ্ছে ফুল টাইম ব্রোকার বা ট্র্যাডিশনাল ব্রোকার, আর একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। এদের ডিফারেন্সটা কি? এদের দুজনের মধ্যেই কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো কি? যারা ফুল টাইম ব্রোকার, তাদের চার্জেসগুলো একটু বেশি হয়। এই চার্জেসগুলো আবার দুরকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিক্সড চার্জ। যেমন ফিক্সড চার্জগুলো কি? এসটিডি চার্জ, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশান চার্জ, স্ট্যাম্প ডিউটি, জিএসটি, এগুলো মোটামুটি সব ব্রোকারের কাছে প্রায় সেম। এবং যে টাকার কেনাবেচা হয় তার মিনিমাম একটা পার্সেন্টেজ কাটে, সবাই কাটবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু নেয়, স্টেট গভর্নমেন্ট কিছু নেয়, সেবি নেয়, হ্যাঁ, এনএসি, বিএসসি, এরা চার্জ কাটে। এসব যাবে আপনার, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এটা ক্যালকুলেশন করতে পারেন। কিন্তু মেনলি যেটা ডিফার করে সেটা কি? সেটা ব্রোকারেজ, মূলত ব্রোকারেজ। এই ব্রোকারেজ, যারা ডিসকাউন্ট ব্রোকার, যাদের ব্রোকারেজটা খুব কম, তারা কি করে? তারা অনেক সময় অর্ডারের উপরে নিয়ে নেয়, যে আপনি যে টাকার অর্ডার দেবেন, একবার অর্ডার হলে আপনার একবারই ব্রোকারেজ কাটবে। কিন্তু ফুল টাইম ব্রোকাররা কি করে? এই ব্রোকারেজগুলোকে পার লটে ভাগ করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে আপনি 10 লটের কাজ করছেন, তাহলে প্রতি লটে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত এরা চার্জেস নেয়, এবং প্রতি লটের ওপরে। সেটা 20 লট করলে ইন্টু 20 হয়ে যাবে। ডিসকাউন্ট ব্রোকারের কি হচ্ছে? এটা একটা ওরা অর্ডার ধরবে, আপনি 10টা লট করলে ওটাকে একটা অর্ডার ধরবে, ঠিক আছে। এবারে ইন্টারডেতে, ডেলিভারিতে ব্রোকারেজগুলো আলাদা আলাদা হয়। সেই আপনার অ্যাকাউন্ট করতে হলে আগে দেখতে হবে যে ব্রোকারেজটা কেমন নিচ্ছে, ঠিক আছে। ব্রোকারেজ ইন্টারডের ক্ষেত্রে 1 পয়সা থেকে 5 পয়সা নেয়। ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় 5 পয়সা নেয়, 5 পয়সা থেকে 50 পয়সা পর্যন্ত নেয়। কতটা ভ্যারি করে আপনি একবার দেখেন। এছাড়াও যে চার্জেসগুলো অনেকে ইগনোর করে, সেটা হচ্ছে ডিপি আউটগোয়িং চার্জ।
আপনি একটা শেয়ার কিনলেন, সেই শেয়ারটা আপনার ডিপিতে চলে গেল। আপনি যখন বিক্রি করছেন তখন ডিপি আউটগোয়িং চার্জ একটা কাটে, সেটা কেউ কেউ 7 টাকা 10 টাকাও নেয়, আবার অনেকে 50 টাকা পর্যন্ত নেয়। তাহলে দেখুন কতটা ভ্যারি করছে। ডিলে পেমেন্ট চার্জ, আপনি ধরেন আপনার মার্জিন শর্টফল হয়েছে বা যতটা মার্জিন দরকার সেটা সেটা ছিল, কিন্তু আপনি ট্রেড করার পরে বা পরের দিন আপনার মার্জিন কমে গেছে, তাহলে মার্জিন শর্টফল হবে। সেই মার্জিন শর্টফলের উপরে চার্জ করে, পেনাল্টিও কাটে। সেই পেনাল্টিটা কত দেখবেন, মার্জিন শর্টফল চার্জ কাটে ইয়ারলি, কেউ কেউ করে 9%, কেউ কেউ কাটে 20% পর্যন্ত। তাহলে 9% থেকে 20% পর্যন্ত। মার্জিন ট্রেডিং ফান্ড, আপনার ধরুন 1 লাখ টাকা আছে, অনেক ব্রোকার হাউস কী করে, আপনাকে 5 লাখ টাকা পর্যন্ত মাল কিনতে দিল, মানে 5 টাইমস, এবং সেটা 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস পর্যন্ত আপনাকে টাইম দিল যে আপনি কিনলেন 5 লাখ টাকার মাল, আপনার নিজের কিন্তু 1 লাখ টাকা, আপনি 5 লাখ টাকার মাল কিনলেন, 3 মাস পরে বিক্রি করলেন। এতে কি হলো, এতে 4 লাখ টাকা আপনাকে দিয়েছে। এই 4 লাখ টাকার উপরে ইয়ারলি একটা ইন্টারেস্ট কাটে, ওটা পার ডে হিসেবে ক্যালকুলেশন করবে এটা, এবং সেটা 9% থেকে 20% বা তারও বেশি করে, অনেক হেরফের হয়ে যায়। এগুলো দেখতে হবে, এই ছোটো ছোটো চার্জেসগুলো। আচ্ছা, কেউ করে অ্যানুয়াল যে চার্জটা নেয়, এএমসি, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ, এটা একটা ব্যাপার, তবে এটা খুব বেশি হয় না, 100 টাকা থেকে 200-300 টাকা পর্যন্ত নেয়। এছাড়াও এই ব্রোকারেজ ছাড়াও যে যে জিনিসগুলো খুব দেখা দরকার, সেটা হচ্ছে যে অ্যাপটা দিচ্ছে, যে যার উপরে আপনি কাজ করছেন সেইটা ফ্রেন্ডলি কিনা, মানে কাস্টমার ফ্রেন্ডলি কিনা। অনেক সময় দেখা যায় যে খুব ক্রিটিক্যাল একটা অ্যাপস, আপনি ঠিকঠাক ইউজ করতে পারছেন না, আপনি বাস্কেট অর্ডার দিতে পারছেন না, অনেকে বাস্কেট অর্ডার দেওয়ার ফ্যাসিলিটি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। তাহলে আপনি বাস্কেট অর্ডার থাকলে সুবিধে কি, একবারে সিলেক্ট করে নিলেন যে আমি এইগুলো কাজ করবো, একবারে অর্ডার ক্লিক করে দিলেন, আলাদা আলাদা করে করতে হচ্ছে না, কারণ প্রতি মুহূর্তে দাম কম বেশি হয়ে যাচ্ছে। বাস্কেট অর্ডার দিলে আপনি ঠিক দামটা পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে কি করে যে ফান্ডটা খুব কুইকলি ট্রান্সফার করে। আপনি মালটা বিক্রি করলেন, মালটা বিক্রি করার পরে সেদিনই আপনাকে 80% টাকা দিয়ে দিল বা পরের দিন ফুল টাকা দিয়ে দিল। অনেকে সেটা দিতে দেরি করে। আপনি ফান্ড ট্রান্সফার করছেন, আপনার টাকা রয়েছে, সেটা আপনি ব্যাংকে উইথড্র করবেন, কেউ ইনস্ট্যান্ট উইথড্র করে দিচ্ছে, 5-7 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে আপনার টাকা ব্যাংকে চলে আসে। কারোর ক্ষেত্রে সেটা নেক্সট দিন করে দিচ্ছে। হলো তো, এই আপনি যখনই অ্যাকাউন্ট করবেন, এই প্রত্যেকটা যেগুলো আমি বললাম সেইগুলো প্রত্যেকটা দেখবেন যে কোনটা কোনটা সুবিধা অসুবিধা হচ্ছে। এবার আপনি সব দিক থেকে দেখছেন যে আমার যদি ব্রোকারেজ বলুন বা যাই বলুন, আপনি দেখছেন যে পার্ট টাইম ব্রোকাররা বা ডিসকাউন্ট ব্রোকাররা খুব কম নিচ্ছে, ফুল টাইম ব্রোকাররা খুব বেশি নিচ্ছে। এইটা জেনেই, এইটুকু বুঝেই কেউ যদি পার্ট টাইম ব্রোকারের কাছে বা ডিসকাউন্ট ব্রোকারের কাছে অ্যাকাউন্ট করে, তার একটা অসুবিধা হতে পারে। কী অসুবিধে? দেখুন, ফুল টাইম ব্রোকাররা কিন্তু সার্ভিস প্রোভাইড করে। কীরকম সার্ভিস? ওদের টিম আছে, তারা রিসার্চ করে বিভিন্ন স্টকের উপরে, সেই রিসার্চ আপনাকে প্রোভাইড করছে, ডিটেলস দিয়ে দিচ্ছে যে এটার সাপোর্ট এই, রেজিস্ট্যান্স এই সময় বাই করতে পারেন, আপনাকে ওভারঅলটা গাইড করছে, আপনার পোর্টফোলিও ম্যানেজ করছে। এইটা কিন্তু ডিসকাউন্ট ব্রোকাররা কখনোই করবে না। আর কি, আপনি ট্রেডিং করতে করতে কোথাও আটকে গেলেন, কিছু একটা প্রবলেমে পড়ে গেলেন, সেখানে আপনি আলোচনা করতে পারবেন। আপনাকে একটা লোক দেওয়া হবে যে আপনার কথা শুনে তা আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করবে। এটা কোথায় করবে? ফুল টাইম ব্রোকাররা করবে, যারা ব্রোকারেজ একটু বেশি নিচ্ছে। কিন্তু পার্ট টাইম ব্রোকাররা এই ফেসিলিটি দেবে না। আপনার যা প্রবলেম হবে সবই অনলাইন করতে হবে, সেখান থেকে পার্সোনাল কেউ আপনাকে আলাদা হেল্প করবে না। বুঝে গেল? আর আর ছোটো ছোটো ব্যাপার যেগুলো আছে ওগুলো আপনি দেখে নিতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি সেটা ভালো করে ভেরিফাই করুন যে আমার যে ব্রোকার আছে সে ঠিকঠাক ব্রোকারেজ নিচ্ছে কি না। যদি মনে হয় আপনি অন্য আরেকটা জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন। আর এমন নয় যে একজন ব্যক্তির একটাই অ্যাকাউন্ট থাকতে পারে, 2-3টে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এই, আর যারা নতুন করতে চাইছেন, যারা নতুন অ্যাকাউন্ট করবেন, তাদের আমাদের দিক থেকে যেটা বলার, তারা প্রথমে চেষ্টা করবেন ফুল টাইম ব্রোকারের কাছে অ্যাকাউন্ট করার, তাহলে আপনি কিছুটা ফেসিলিটি পাবেন। কারণ প্রথমেই যারা আসে তাদের প্রচুর ব্রোকারেজ দিতে হয় না, তারা তো খুব বেশি কাজ করছে না। তাহলে তারা যদি ফুল টাইম ব্রোকারের কাছে করে, এবার সে বুঝে গেল, কিছুদিন পরে সমস্ত ব্যাপারটা তার রেডি হয়ে গেল, তখন সে চাইলে আরেকটা জায়গায় অ্যাকাউন্ট করলো, নতুন একটা ডিসকাউন্ট ব্রোকার হোক, যা হোক। এই যে ব্যাপারগুলো অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই ভালো করে বুঝে নেবেন যে আমি কোথায় অ্যাকাউন্ট করছি,
সেইখানকার কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রত্যেক ব্রোকারের কিছু না কিছু সমস্যা আছে, এমন নয় যে কোনো প্রকার সব দিক থেকে ঠিকঠাক। আপনি যে কাজটা করছেন সেই কাজ অনুযায়ী কে ঠিক সেটাকে আপনাকে যাচাই করতে হবে। যারা প্রচুর লটে কাজ করে তাদের ক্ষেত্রে ব্রোকার একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু যারা প্রথম অবস্থায় অল্প অল্প করে কাজ শিখছে তাদের কাছে ব্রোকারেজটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারা যেখানেই করুন না কেন অসুবিধা নেই, পরে নিজের কাজ অনুযায়ী নিজের সুবিধে মতো আপনি চেঞ্জ করে নেবেন। তবে যে যে ব্যাপারগুলো বললাম আপনাকে সেই ব্যাপারগুলো আপনি দেখে নেবেন, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখে নেবেন যে কি কি নিচ্ছে। ঠিক আছে, সব দিক থেকে বুঝে ভালো করে অ্যাকাউন্ট করবেন, ঠিকঠাকভাবে ট্রেড করবেন। ভালো থাকবেন। পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা উপযোগী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।